আজকে পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের নিয়ামতুল্লাহপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন। এখানে আমরা আমাদের এলাকার অভিভাবকবৃন্দদেরকে আমন্ত্রণ করেছি। তাদের কাছ থেকে আমরা আমাদের এই যুব কমিটি কিভাবে পরিচালনা করব এবং আমাদের এই ফিউচার প্ল্যান কি, তাদের একটা দিক নির্দেশনামূলক বক্তব্য এবং পরামর্শ আমরা নেব। সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا صدق الله المولانا العظيم যাদেরকে আমরা আহ্বান করেছিলাম আমাদের এই দাওয়াতে আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। তো কথা আর বাড়াবো না, আমাদের আমন্ত্রিত মেহমানরা রয়েছে, আমি সংক্ষেপে এই কথাগুলো বলেই শেষ করছি। প্রিয় এলাকাবাসী, আপনারা যারা রাস্তার এদিক ওদিকে আসছেন তারা অতি দ্রুত আমাদের আসনে গ্রহণ করুন। আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি, আপনারা অতি দ্রুত এসে আসন গ্রহণ করুন। এ পর্যায়ে নিয়ামতুল্লাহপুর যুব সমাজের ইফতার মাহফিলের যে মেহমানদেরকে আমরা দাওয়াত করেছি তার একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা দাওয়াত করেছি। তো প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন নিয়ামতুল্লাহপুরের যুব সমাজ এটা কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম না, এটা দল মত নির্বিশেষে সকলের মিলন মেলা। সেটাই হলো নিয়ামতুল্লাহপুরের যুব সমাজের উদ্যোগ এবং তাদের একটা প্রয়াস। তো সেখান থেকেই আজকে আমরা এই নিয়ামতুল্লাহপুরের একটা মিলন মেলা ঘটাইতে যাচ্ছি। শুধু আমাদের নিয়ামতুল্লাহপুরের গ্রামবাসী, তাদের আমরা যারা যুব সমাজ তাদের অভিভাবক বিন্দু এখানে উপস্থিত আছে। আমি অভিভাবক বিন্দুদেরকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নিয়ামতুল্লাহপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ২৭তম রমজানে ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে আমরা যারা আমন্ত্রিত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমাদের নিয়ামতুল্লাহপুরের যুব সমাজ কর্তৃক যুবকদের যে আয়োজনটা করা হয়েছে সবার আন্তরিক আস্থা অর্জন করার জন্য এবং প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষের আন্তরিক সম্পর্ক উন্নয়নের জন্য এবং মানুষের ভিতরের যে সুনিবিড় সম্পর্ক, আমরা আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত ওই নিয়ামতুল্লাহপুর যুব সমাজ কর্তৃক যে সংগঠনটা দাঁড়িয়েছে দল বল নির্বিশেষে যে কোনো মন মানসিকতার হতে পারে, কিন্তু আমাদের গ্রাম এক অভিন্ন। আমরা মারা যাওয়ার পরও একই জায়গায় যাই এবং সবাই মাটি থেকেই তৈরি, মাটিতেই মিশে যায়। সেই তার কারণে আমাদের যখন অস্তিত্ব এক সময় থাকবে না, আজকে আমরা শিশু ছিলাম এক সময়, এখন এক বয়সে এসে উপনীতি হয়েছি। আমাদের এখানে সিনিয়র প্রজন্ম আছে, আমরা যুব সমাজ, আমাদের জুনিয়র আছে, এভাবে আমাদের এক সময় চলে যেতে হয়। তো এটাকে মাথায় রেখেই আমাদেরকে যে সম্পর্কটা রাখতে হবে, প্রত্যেকের মনের একটা আস্থা অর্জন করা এবং মনের সাথে মনের মিল তৈরি করা। আমাদের যাতে নিয়ামতুল্লাহপুরে প্রতিটি সমাজ থেকে যত বংশ গোত্র যত মানুষই আমরা আছি, যার যার যে ধরনের দলবল যে দলই করি না কেন, আমরা কিন্তু সবার ঊর্ধ্বে আমাদের একটাই লক্ষ্য, যেটা হচ্ছে আমরা মানুষ এবং মানুষের সাথে মানুষ হিসেবে মনের অন্তরের অন্তরস্থল থেকে দেখা হলেই
হাসি মুখে কথা বলা, সেটাই আমাদের উন্নয়ন। আপনারা সবাই অবগত আছেন যে নিয়ামতুল্লাহপুরের যুব সমাজের উদ্যোগে যে ইফতার মাহফিল, সেখানে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। নিয়ামতুল্লাহপুর যুব সমাজের লক্ষ্য উদ্দেশ্য কি এবং সেটা কিভাবে আমরা এই এলাকায় আমাদের এই যুব সমাজ এবং আমাদের এলাকার মানুষ মিলেমিশে কিভাবে চলাফেরা করব, এই বিষয় নিয়ে আমাদের চিন্তা চেতনা থেকেই আমরা দল মত নির্বিশেষে একটি কমিটি গঠন করতে যাচ্ছি এবং তারই ফলশ্রুতিতে আজকের এই ইফতার মাহফিল এবং নিয়ামতুল্লাহপুরের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তো আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং এলাকার প্রধানবর্গ, আরো উপস্থিত আছেন এলাকার সাধারণ জনগণ। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে এখানে নিয়ে এসেছি একটাই কারণ, সেটা হলো নিয়ামতুল্লাহপুরের যে যুব সমাজ একটা কিছু করতে চায় এলাকার ভালোর জন্য, কল্যাণের জন্য, সেই বিষয়ে আমরা আমাদের এলাকার মুরব্বীদের কাছ থেকে কিছু মতামত নেব, আমরা যাতে সামনের দিনগুলোতে আরো সুন্দর বড় বড় উদ্যোগ নিতে পারি। এলাকার অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের, সেগুলো পরিচালনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। এই বিষয়গুলো আমরা আমাদের চেষ্টার মধ্যে রেখেছি। তো সব বিষয় আমরা এখন আমাদের এলাকার মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের এই যুব সমাজকে নিয়ে সামনের দিকে অগ্রসর হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের ২৭তম দিনে আমাদেরকে আমাদের নিয়ামতুল্লাহপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আসার মতন তৌফিক করে দিলেন। এই জন্য আমরা সকলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর আমি ধন্যবাদ জানাই আমাদের অত্র এলাকার যুব সমাজকে। এই সময় যুব সমাজ, যুবকেরা যে সময় তাদের কাজ ছিল বা অন্য অন্য জায়গায় যেটা দেখে থাকি, তারা চাঁদা পানি তুলে তারা কি করে, যাত্রাপালা, তারপরে নাট্য মঞ্চ বা কনসার্ট এগুলো করে। কিন্তু আমাদের এলাকার যুব সমাজ সম্পূর্ণ ভিন্ন। এটা না করে তারা তাদের অর্থ ব্যয় করে আজকে একটা ভালো একটা কাজের জন্য তারা আয়োজন করেছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি যুব সমাজকে ধন্যবাদ জানাই। এবং আমি যতটুকু জানি আমাদের যুব সমাজ তারা একটা সংগঠন দাঁড় করাইতে যাচ্ছে। তাদের লক্ষ্য অবশ্যই ভালো। তারা এলাকাতে বিভিন্ন আমাদের যে সকল প্রতিষ্ঠান আছে, শুধু প্রতিষ্ঠানই নয়, আমাদের এলাকাতে অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা হিংসা বিদ্বেষে জড়িয়ে আমরা মারামারি, হিংসামূলক কাজ এসবগুলো করে থাকি। তো আজকের যে সকল যুব সমাজ তারা যে সকল উদ্যোগ নিয়েছে, তাদের মধ্যে এটাও একটা আছে যে এলাকাতে কোনো প্রকার মানুষ অন্যায় অশ্লীল কাজ যদি করতে যায়, আমরা তাদেরকে সুন্দরভাবে তাদেরকে মীমাংসা করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে আমরা আজকে এই নিয়ামতুল্লাহপুর সুন্দর একটা সমাজ গঠন করব বা নিয়ামতুল্লাহপুর একটা মডেল এলাকা হিসাবে গঠিত হবে। এই চিন্তা চেতনা তারা নিয়েই আগাচ্ছে। তো আজকে আমরা সকলেই প্রাণ খুলে এই সকল যুবক ভাইদের জন্য আমরা দোয়া করব, তারা যে ভালো এবং সৎ নেক উদ্দেশ্য নিয়ে সম্মুখে আগাচ্ছে, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে এবং এদের দ্বারা যেন আজকে আগামীতে আমাদের এলাকাতে যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলো উন্নয়ন হবে এবং এলাকাতে প্রত্যেকটা ক্ষেত্রে তারা উন্নয়নমূলক কাজ করবে, আমি এই আশা আকাঙ্ক্ষাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ২৭শে রমজান। এই ২৭শে রমজান উপলক্ষে আমাদের নিয়ামতুল্লাহপুর গ্রামের যে যুব সমাজের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। এজন্য আমরা প্রথমে যুব সমাজকে ধন্যবাদ জানাই।
যুব সমাজের এই ইফতার মাহফিলের উদ্যোগে আমাদের সামনে আমাদের গ্রামের অনেক ময় মুরব্বী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং আমার শ্রদ্ধেয় চাচা এবং বিভিন্ন বন্ধু, আমার স্নেহ ছোট ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে একজন যুবক সবাই যখন একত্রে মিলিত হয় তখন একটা ঐক্য এবং শক্তি কাজ করে। আমরা এই নিয়ামতুল্লাহপুর গ্রামের সমস্ত যুবককে একসঙ্গে এই একটি ইফতার মাহফিল এবং আমাদের সামনে যে এই গ্রামটিকে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমরা সবাই মিলিত হয়ে এই প্রোগ্রামটি আমরা চালু করেছি। এই রমজান মাসকে কেন্দ্র করে আজকে আমাদের নিয়ামতুল্লাহপুরের যুব সমাজের উদ্যোগে একটি মিলন মেলা, যা ইফতার পার্টিতে রূপান্তরিত হয়েছে। বিগত দিনে আমাদের এখানে এরকম কোনো অনুষ্ঠান হয়েছে বলে আমার মনে হয় না, হয়তো ছোটখাটো হয়েছে, কিন্তু এই সারা নিয়ামতুল্লাহপুরের সর্বগোত্রের সর্ব স্তরের লোকজন একসাথে একত্রিত হয়ে এক জায়গায় বসে ইফতার করা বা কথাবার্তা বলা, এটা খুবই সুন্দর বিষয় এবং আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসায় মহান রাব্বুল আলামিনের। আজকে 27শে রমজান, লাইলাতুল কদরের রাত ছিল। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই নিয়ামতুল্লাহপুর সকল স্তরের সকল বংশের সকল ছেলেমেয়েরা একসঙ্গে হয় একতা ভিত্তিক হিসাবে আমাদের ইফতারির যে আয়োজন করেছে, যাকে বলা হয় ইফতারি পার্টি, এইতে আমরা অনেক সন্তুষ্ট এবং ধন্যবাদ জানাই ছেলেদেরকে। আগামী দিনের এই দিনগুলো আমাদের ছেলেরা ভৌত ভবিষ্যতে আমাদের নিয়ামতুল্লাহপুরের একটা ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে, আদর্শ গ্রাম হিসাবে অতীতের চেয়ারম্যান যে ঘোষণা দিয়ে গিয়েছিল সেটা এখানে প্রমাণ করে। আমি আশা করি এবং ব্যক্তিগতভাবে ছেলেদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। নিয়ামতুল্লাহপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইফতারি মাহফিলে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ এবং অনেকে যারা আমাদের যারা যুবক ভাইরা, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা নিয়ামতুল্লাহপুরবাসী একতাবদ্ধভাবে বসে ইফতার করতে পারছি। এটা আমাদের কাছে অনেকটাই ভালো লাগছে। আমরা এখানে যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে, এই যুব সমাজের মূল উদ্দেশ্য আছে, তাদের কর্মকাণ্ড কি হবে, তারা কি করবে, এটা আসলে আমরা আপনাদের কাছে আস্তে আস্তে মেসেজে বুঝাই দিতে চাচ্ছিলাম। কিন্তু পর্যায়ক্রমে যুব সমাজের উদ্দেশ্য আসলে তারা মঙ্গল, নিয়ামতুল্লাহপুর যে কোনো কাজ, ভালো কাজের সাথে তারা জড়িত থাকবে। এখানে অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে এটি একটা সংগঠন তৈরি হবে, যে সংগঠনে কোনো রাজনীতি থাকবে না, যে সংগঠনে শুধু থাকবে নিয়ামতুল্লাহপুরের এলাকার উন্নয়নের জন্য, শুধু থাকবে এলাকার হিংসা বিদ্বেষ দূরকরণের জন্য, এলাকায় কোনো ঝয় ঝামেলা বা কোনো বিশৃঙ্খলা না হয় সেই লক্ষ্যে কাজ করবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, আমাদের যুব সমাজের উদ্যোগে নিয়ামতুল্লাহপুর সম্মিলিতভাবে আমরা একত্রিত হয়েছি এই যুব সমাজের পৃষ্ঠপোষকতায়। তবে রমজান মাস, এই রমজানের ক্রান্তি লগ্নে আমাদের রোজারও শেষ মুহূর্তেই আমি আশা করি আপনাদের সবাই মন ভালো রাখবেন এবং সত্যিকারের ভাবে মন পরিষ্কার করে নিয়েই এখানে অনেকজনে আসছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা বলেছেন যে রমজান মাসে যেসব ব্যক্তি এই ইফতার সামনে নিয়ে দাঁড়ায় এবং তারা আল্লাহ তাকে এবং বান্দা ফেরেশতাদের বলে, মানে ফেরেশতা এই সময়কে আল্লাহ বলে যে তোমরা দেখো আমার এই আদম বান্দা মানে ইফতার নিয়ে বসে আছে, এরা আমার বেহেশত দেখে নাই, এরা আমার দোজখ দেখে নাই, কিন্তু আমার না দেখার কথা বিশ্বাস করে এই দোজখের ভয়ে এবং জান্নাতের আশায় যেসব কাজ করতেছে, এই ফেরেশতা তোমরা জেনে রাখো আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আরো শুভেচ্ছা জানাই আজকে ইফতার পার্টি যারা আয়োজন করেছেন, যে সমস্ত যুবক ভাইরা আমার, তাদেরকে ধন্যবাদ জানাই।
অন্তত প্রত্যেকটা যুব সমাজ থেকে যুব সমাজের একত্রিত হয়ে ইফতারি পার্টিটা করেছে এবং আমাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন মুখে শুনতে পেলাম বিভিন্ন কথাগুলি খুব সুন্দর লাগলো। ভবিষ্যতে যদি আমাদের এই যুব সমাজেরা আমাদের দেশের আমাদের সমাজের উন্নতি করতে চায়, তাহলে তারই একটা নজির হিসাবে এই যে আজকে দেখা যাচ্ছে এই অনুষ্ঠান আরো হয়তো ভবিষ্যতে আরো তারা করবে, সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। নিয়ামতুল্লাহপুর যুব সমাজের উদ্যোগে পবিত্র মাহে রমাদানের ২৭তম রমাদানের ইফতারের পূর্ব মুহূর্তে একটি দোয়ার মাহফিল এবং আলোচনা সভায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে একটা জাতি, একটা দেশ, একটা সমাজকে পরিবর্তন করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখেন যুব সমাজ। সেই যুব সমাজ আমাদের অত্র এলাকার ঐক্যবদ্ধ হয়ে যে কাজটা করার জন্য, যে লক্ষ্যটা নেওয়ার জন্য, যারা সেই লক্ষ্যটা যেন আল্লাহ তাআলা সহি লক্ষ্য হিসাবে যেন কবুল করেন সকল। আমরা চাচ্ছি কোরআন ছাড়া আসলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা চাই এই যুব সমাজ সর্বপ্রথম কোরআনের হুকুমত, কোরআন দিয়ে, আমার ভাতিজা ফিরোজ বললেন যে কোরআন সুন্নাহ মোতাবেক সেই সংগঠনটা পরিচালনা করতে চাই। অবশ্যই যদি কোরআন সুন্নাহ মোতাবেক সংগঠনটি পরিচালিত হয়, অবশ্যই এই সংগঠনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা এটাই আশাবাদ ব্যক্ত করি এবং এই সমাজ, এই সংগঠনটি যেহেতু রাজনৈতিক মুক্ত, আমরা চাই এই সমাজ, এই যুব সমাজের এই সংগঠনটা যেন রাজনৈতিক মুক্ত হয়েই এই সমাজে যেন বিস্তার লাভ করে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার পক্ষ থেকে এই বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাসের ২৭তম আল্লাহ তাআলা রোজা আমাদের থেকে প্রায় বিদায় নিতে চলেছে। আল্লাহ, সারাদিন সিয়াম সাধনার পর ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারিকের সম্মুখে নিয়ে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতুল্লাহপুর যুব সমাজ আজকে যে ইফতারের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা এই মজলিসে, এই মাহফিলে যত ভালো কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা সকলকে ভালো কথাগুলো আমল করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা খাস করে যুবকদেরকে আপনি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যুব সমাজ যেন অগ্রগামী ভূমিকা পালন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সকল প্রকার জুলুম, নির্যাতন, আল্লাহ তাআলা সকল প্রকার অবিচার, আল্লাহ তাআলা অবিচার, জুলুম থেকে আমাদের যুব সমাজকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা খাস করে আমাদের দেশ, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতুল্লাহপুরের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা আমাদের এলাকা থেকে যত মুরব্বি, আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা সহ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল আত্মীয় স্বজনের কবরগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা খাস করে আমাদের নিয়ামতুল্লাহপুর গোরস্থান, শানিকদিয়ার গোরস্থান, আল্লাহ এই দুইটা গোরস্থানে আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনরা ঘুমিয়ে আছে। আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকে এই দোয়ার মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনার রাসূল বলেছেন, ওই ব্যক্তি অবশ্যই ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারবে না।
আল্লাহ রমজানের রহমত শেষ হয়েছে, মাগফিরাতের অংশ শেষ হয়েছে আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির অংশ শেষ হতে চলেছে আল্লাহ। আল্লাহ আমরা জানি না এখনো আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করেছেন কিনা আল্লাহ। ইফতারের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ আপনার রাসূল বলেছেন সর্বনিম্ন 10 লক্ষ মানুষকে আপনি জাহান্নাম থেকে ইফতারের সময় মাফ করে দিয়ে থাকেন আল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে আপনি জাহান্নাম থেকে মাফ করে দিবেন আল্লাহ, আল্লাহ তাআলা তাদের মধ্যে আমাদেরকেও আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি জাহান্নাম থেকে মাফ করে দেন, কবরে আযাব থেকে আপনি আমাদেরকে মাফ করে দেন, মৃত্যুর আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে মানুষ জানে না, মানুষের পাপের কারণে তার এই বোঝার কারণে গুনার ভার হয়ে যাচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে অবশ্যই দুনিয়ায় থেকে আল্লাহ তওবা করে হয় কবরে যেতে হবে, নতুবা কবরের আযাব জাহান্নামের আগুন সহ্য করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে হবে আল্লাহ। আল্লাহ আমরা যেন কবরে যে ধরা না খাই আল্লাহ, জাহান্নামের কাঠগড়াই যেন আমাদেরকে দাঁড় না করানো লাগে আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় থেকে যেন আমরা সবাই তওবা করে আল্লাহ নিষ্পাপ মাসুম হয়ে মুত্তাকি পরহেজগারী হিসাবে হয়ে আল্লাহ আপনার খালেস বান্দা হিসাবে যেন কবরে যেতে পারি আল্লাহ। আমাদের সকলকে সেই তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা। খাস করে আজকের আল্লাহ আমাদের ইফতারি মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ যুবকদেরকে আবু বকর, ওমর, উসমান এবং আলীর মতো আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজ যেন আমাদের সমাজের কল্যাণ এবং মঙ্গল আল্লাহ তাআলা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ সবাই যেন ঐক্যবদ্ধভাবে সমাজ, দেশ এবং জাতির জন্য কাজ করতে পারি আল্লাহ। আমাদের সকলকে সেই তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.